নমস্কার, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। ইচ্ছে রানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই 3টে মতো বাজতে যায়, আমরা সবাই পৌঁছে গিয়েছি ট্র্যাফোর্ড সেন্টারে। শীতের শেষে বসন্তকাল শুরু হয়ে গিয়েছে আর দিনের আলো আস্তে আস্তে বাড়ছে। শীতকাল হলে এখন অন্ধকার হয়ে যেত চারপাশটা। এখন 6:30টার দিকে সকাল হচ্ছে আর সূর্য অস্ত যেতে 6:10-15 হয়ে যাচ্ছে। বেশ অনেকটা সময় দিনের আলো পাওয়া যাচ্ছে। আজ যেহেতু সানডে, সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে এই শপিং মল। আজ না এসে অন্যদিন আসলেও হতো, তবে আজকে আসার একটি বিশেষ কারণ রয়েছে। আজ আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য ভাবলাম বাড়িতে না থেকে কোথাও একটু ঘুরে খাওয়া দাওয়া করে আসি। তো সেই জন্যই এখানে আসা। আর কবে আসা হবে কিনা কে জানে। এই ট্র্যাফোর্ড সেন্টার ইউকের মধ্যে তৃতীয় বৃহত্তম এবং ম্যানচেস্টারের সব থেকে বড় ইনডোর শপিং মল। টোটাল 3টি ফ্লোর রয়েছে এই শপিং মলে আর দোকানের সংখ্যা রয়েছে 200টি। সালে ওপেন হয়েছিল এই শপিং মল। বহু বড় বড় ব্র্যান্ডের স্টোর রয়েছে এই শপিং মলে। ঢোকার মুখেই রয়েছে মার্ক অ্যান্ড স্পেন্সার। এই পুরো শপিং মলটা শুধুমাত্র ভালোভাবে ঘোরার জন্যই সময় লেগে যাবে 1 ঘন্টারও বেশি। প্রথমবার যখন এখানে এসেছিলাম ভীষণ রকম ভালো লেগেছিল। তখনও এইভাবেই সাজানো ছিল, মানে এই রকমই ডেকোরেশন ছিল। তবে ক্রিসমাসের সময় চারিদিকের ডেকোরেশনটা হয় আরও সুন্দর। আর এই পুরো শপিং মল জুড়ে শুধুমাত্র যে বড় বড় ব্র্যান্ডেড স্টোর রয়েছে তা না, এমনি নর্মাল দোকানও রয়েছে অনেকগুলোই। আর এখানে শীতের শেষে স্টক ক্লিয়ারেন্সের জন্য শীতের জামাকাপড় এত কম দামে পাওয়া যায়, ভালো ভালো ব্র্যান্ডের জামাকাপড়গুলোও অনেকটা কমে পাওয়া যায়। কিন্তু এখন আমাদের কোনো কিছু কেনার আগেই ভাবতে হচ্ছে এটা নিয়ে যেতে পারবো তো, বা আমাদের কাজে লাগবে কিনা এখন। সমস্ত দোকানগুলো এত সুন্দর করে সাজানো, পাশ থেকে পেরোচ্ছিলাম, এই একটা দোকান দেখতে পেয়ে আমি আর পৌলমী দুজনেই চলে এসেছি। ওর থেকে বেশি আমার পুতুল কেনার ইচ্ছে হয় দেখলেই। তো ভেতরে এসে দেখলাম শুধু যে টয়েস আছে তা না, তো এই 2টো পেন আমি নিয়েছি আর পৌলমী নিয়েছে একটা পেন্সিল বক্স। এই শপিং মলের ওপরের ছাদটা দেখুন, পুরো গ্লাস দিয়ে কাভার করা। আর আজকে যেহেতু পরিষ্কার আকাশ, ওপরের দিকটা তাকাতে বেশ ভালো লাগছে। আর এই শপিং মলের মাঝখানে যে খেজুরের গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, অরিজিনাল না। যেহেতু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র একই ছাদের তলায় থাকে, তাই এই সমস্ত ব্র্যান্ডেড জিনিস কেনার জন্য যেমন আসেন মানুষ, সেই রকম এই শপিং মলটা একবার ঘুরে দেখার জন্যেও প্রতিদিন বহু মানুষ আসেন এখানে। আর সত্যিই তাই, শপিং মলের চারপাশের কারুকার্য বা ডিজাইনগুলো এত সুন্দরভাবে সাজানো, দেখতে তো ভালো লাগবেই। আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে, এখানটা ঘুরে নিয়ে যাব গ্রাউন্ড ফ্লোর। আর এর ওপরে একটা ফ্লোর রয়েছে, সেখানে কোনো শপ নেই, আর ওঠার পারমিশন আছে কিনা সেটাও জানা নেই। এই ইউকের বিভিন্ন শপিং মলের মাঝখানে এরকম ওপেন বহু শপ থাকে। তো এইরকমই একটা দেখি কসমেটিক শপ, এত সুন্দরভাবে সাজানো আছে, দেখেই দৃষ্টি আকর্ষণ করলো। আর এখানে দেখেছি যে কোনো একটু ভালো কসমেটিক শপে যান, প্রত্যেকটি কসমেটিক্সের সামনে একটি করে টেস্টার রাখা থাকে। যেমন এখানে দেখুন, প্রত্যেকটি লিপস্টিকের সামনে একটি করে স্যাম্পল রাখা রয়েছে। চাইলে প্রতিটি কালার দেখে টেস্ট করে কেনা যায়, এটা একটা সুবিধেও হয়। অনেকে তো দেখি আবার হাতে করে নিয়ে ঠোঁটেও লাগিয়ে নিচ্ছে। তো আমি এখান থেকে একটা রেড কালার নিয়েছিলাম।
একটা দোকানের সামনে ডিজে চলছিল, 3টি মেয়ে নাচ করছে। পৌলমীও দেখি সেদিকে এগিয়ে গেল। আমি ভাবলাম ও হয়তো নাচ করতে যাচ্ছে, তারপর দেখি না, সামনে দাঁড়িয়ে ডিজে শুনছে। আর এখন চলে এসেছি জুস বারে। অনেক টাইপের জুস ছিল, কী নেবো বুঝতে পারছিলাম না। একটা বেরি ক্রাশ নিয়েছি বড় সাইজের। বিভিন্ন টাইপের বেরি আর আইস দিয়ে একসাথে মিক্সড করা রয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। একটা বড় সাইজের নিয়েছি, দেখি অনেকটা রয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। আলাদা করে সেই রকম কোনো সুগারও অ্যাড করা নেই, ফলের স্বাদটাও পাওয়া যাচ্ছে। 2টো স্ট্র নিয়েছি, একদিকে পৌলমী খাচ্ছে, একদিকে আমরা। সামনে দেখতে পাচ্ছি জন লুইস ব্র্যান্ডের স্টোর। এখানে এসে এই শপিং মলটা শেষ হয়েছে, এইটিই শেষ দোকান। আমরা যেহেতু আর কদিন পরেই ফিরে যাচ্ছি ইন্ডিয়া, তাই খুব ইচ্ছে আছে একটা ট্রলি কেনার, কারণ প্যাকেজিংয়ের জন্য লাগবে। 4টে রয়েছে, কিন্তু মনে হয় তাতে করে হবে না। সেই জন্য ইচ্ছে আছে যদি ভালো কোনো ট্রলি ব্যাগ পাই একটা নেব। তবে এই জন লুইস ব্র্যান্ডের যে কোনো জিনিস ভীষণ রকম এক্সপেন্সিভ হয়। ওপরে কোথাও ট্রলি ব্যাগ বা ট্রাভেল ব্যাগ দেখতে পেলাম না। তবে এখানের যারা কর্মচারী তাদের জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন এখানে পাওয়া যাবে না। তো সেই কারণে নিচে নেমে যাচ্ছি। মানে ওপরটা তো ঘোরা হয়েই গেছে, এবার এই নিচে নেমে সামনের দিকে বেরিয়ে যাব। আর এই যে এখানে আবার মাঝখানে একটা গামি শপ দেখতে পাচ্ছি, যেটা এখানকার ভীষণ ফেমাস। এখানে আপনি যেখানেই যান না কেন এইরকম একটা গামি শপ দেখতে পাবেনই পাবেন। পৌলমী আবার এগুলোকে হারিবু নামেই চেনে। এগুলো খেতেও হয় বেশ ভালো, খুব বেশি মিষ্টি না। একটা খাওয়ার পর নেক্সট বার আপনার খেতে ইচ্ছে হবেই হবে। আবারও একটু সামনের দিকে আগিয়ে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ভাবলাম হয়তো নর্মালি দাঁড় করানো আছে বা ভেতরে ঢোকাও যায়। তারপর দেখি না, এটা একটা আইসক্রিম শপ। আইসক্রিম শপের সামনে এইরকম একটা গাড়ি রাখা রয়েছে। এই ট্রাফোর্ড সেন্টার শপিং মলের ভেতরে মাঝে মাঝে এরকম কয়েকটা ফাউন্টেন রয়েছে। তবে একটা অদ্ভুত ব্যাপার দেখি, ফাউন্টেনের জলে অনেক কয়েন পড়ে থাকে, মানে অনেকে কয়েন এখানে ফেলেন। আমাদের ওখানে দেখেছি ঠাকুরের সামনে পুকুরে এরকম মানত করে বা মানসিক করে অনেকে কয়েন ফেলেন। বিশেষ করে দেখেছি সাগর স্নান বা গঙ্গা স্নান করে অনেককে কয়েন ফেলতে। এইরকম ফাউন্টেনের ওপর কয়েন ফেলা, সেটা এর আগে কোনো দিন দেখিনি। জানি না দিনের শেষে এগুলো কালেক্ট করা হয় কিনা। এটা হলো শপিং সেন্টারের মাঝের অংশটা। ওপরের দিকটা তাকিয়ে দেখতে বেশ ভালো লাগছে। 5:30 মতো বাজে এখন, সবার বেশ খিদেও পেয়ে গিয়েছে। শপিং সেন্টারের এই দিকটাতে রয়েছে সমস্ত রেস্টুরেন্টগুলো, তাই আমরা চলে এসেছি এই দিকটাতে। এখন খুঁজছি কোন রেস্টুরেন্টে ঢুকবো বা কী খাবো। পৌলমীর কাছে সব থেকে বেস্ট রেস্টুরেন্ট হলো ম্যাকডোনাল্ড। তবে এইখানে কোনো ম্যাকডোনাল্ড আছে বলে মনে হচ্ছে না। তবে চিকেন ফ্রাই বা বার্গার ইজিলি যে কোনো দোকানে অবশ্যই পাওয়া যাবে বলে মনে হয়। আমরা চলে এসেছি এখানে ওয়েদার স্পুন বলে একটা রেস্টুরেন্টে। এর আগে ওয়েদার স্পুনে খেয়েছি, তো এখানের খাবার যেগুলো পাওয়া যায় পৌলমীর ভালোই লাগে, তো সেই জন্য এখানেই চলে এলাম। ওপরে আমরা যেতাম, ওপরে বসার জায়গাগুলো সব ছোট ছোট।
ভালোভাবে বুঝতে পারবে না। চলে এসেছে খাবার। আজকে সব কটা চিকেন ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল। 3 ধরনের চিকেন ফ্রাই রয়েছে। তো প্রত্যেকটা চিকেন ফ্রাই ভীষণ রকম সুন্দর খেতে ছিল। এক তো এখানে ফ্রেশ বানিয়ে দেয়, আর খাবারটাও গরম থাকে হালকা। সাথে 2 রকমের সস দিয়েছিল, এছাড়াও টমেটো কেচাপ, মাস্টার্ড সস, এগুলো সবই রাখা ছিল। তো পৌলমি যেহেতু টমেটো কেচাপ ভালোবাসে, টমেটো কেচাপ আর একটু মাস্টার্ড সসও নিয়ে এলাম। দেখলাম বেশ ভালো লাগছে মাস্টার্ড সস দিয়ে খেতে। আর এই যে পৌলমিরও ড্রিঙ্কস চলে এসেছে, ওর জন্য নেওয়া হয়েছিল অরেঞ্জ জুস। আজকের দিনের মতো খাওয়া ঘোরা কমপ্লিট। আজকের এই স্পেশাল দিনটা বেশ ভালো কাটলো সবাই একসাথে। আর 7টা বাজতে যায়, তাই সমস্ত দোকান বন্ধ হয়ে গিয়েছে। সোম থেকে শনি 10টা পর্যন্ত খোলা থাকে এই শপিং মল। তবে আজকে যেহেতু রবিবার, তাই সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে গিয়েছে। তবে এই রেস্টুরেন্টগুলো সবই খোলা ছিল। আমরা ভয় পাচ্ছিলাম রেস্টুরেন্টগুলোও না বন্ধ হয়ে যায়, কিন্তু মনে হয় রেস্টুরেন্টগুলো 10টা পর্যন্তই খোলা থাকবে। জানি না আবার কবে দেখা হবে বা কবে আসবো এই শপিং মলে। ইন্ডিয়া ফিরে যাব বলে যেমন আনন্দ হচ্ছে, সেই রকম এই জায়গাটা ছেড়ে যেতেও মন খারাপ করছে। সব কিছু ভীষণ রকম মিস করব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ থাকলো। সবাইকে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরের ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।